সে সংবাদ সম্মেলনে সাকিব আল হাসান বললেন, তার বাংলাদেশের মাটিতে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচই হবে তার শেষ টেস্ট। তবে শর্তটা হলো এরকম, যদি তিনি সুযোগ পান। একটা কথা। 2 নম্বর হলো বলল যে টি-20 তিনি অনেক আগেই শেষ ম্যাচ খেলে ফেলেছেন এবং তিনি কন্টিনিউয়াসলি লিগগুলো খেলবেন। সেটা লিগগুলো হয়তো আইপিএল, বিপিএল, বিগ ব্যাশ বা অন্য আদার যে লিগগুলো আছে লিগগুলো খেলবেন। যদি নির্বাচকরা মনে করেন টি-20-র জন্য তিনি এখন দেওয়ার আর কিছু আছে, তাহলে তিনি চিন্তা করবেন তাকে দলে নেওয়ার জন্য। এছাড়া তিনি দলে আর যেহেতু তিনি আনুষ্ঠানিকভাবে টেস্টে এখনো ঘোষণা দেননি যে তিনি অবসর নিচ্ছেন, তার মানে হলো টেস্ট ক্যারিয়ারটা আরো 2 টেস্ট হতে পারে। অর্থাৎ ভারতের বিরুদ্ধে শেষ টেস্ট খেলবেন এবং সাউথ আফ্রিকার বিরুদ্ধে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই নিরাপত্তা দেয়, তাহলে সেটা বিদেয়ী টেস্ট হিসেবে সাউথ আফ্রিকার বিরুদ্ধে 2টি টেস্ট ম্যাচ বাংলাদেশের মাটিতে খেলবেন। এছাড়া আরেকটা তথ্য, সেটা হলো যে টি-20 থেকে তিনি অলরেডি অবসর নিয়ে টি-20 থেকে যেহেতু অবসর নিয়ে গেছেন, সেখানে 129 ম্যাচ খেলেছেন, 2551 রান করেছেন এবং এভারেজ হলো 23.19 আর 149টা উইকেট পেয়েছেন 6.81 গড়ে। এই জায়গা থেকে বলতে পারি যে টি-20-তে তিনি যে কথাগুলো বলেছেন যে টি-20-তে আমি নতুনদের সুযোগ দেওয়ার জন্য আমি চলে যাচ্ছি, তার মানে এমনি রাগ বা জিদ কোনো কিছু আমার কাজ করেনি। আমি ন্যাচারালি নতুনদের সুযোগ দেওয়ার জন্যই আমি অবসরে চলে যাচ্ছি। পয়েন্ট বি নোটেড। আরো একটি কথা আছে যে বলছে যে বাংলাদেশে যদি সুযোগ দেওয়া হয় তাহলে সেটা তার টেস্ট ম্যাচ শেষ ম্যাচ হবে। তার মানে হলো তার বিরুদ্ধে যে এলিগেশন গুলো কেসগুলো করা হয়েছে সেটা বিষয়ে একটা কথা বলেছেন, আর 2 নম্বর বলছেন যে স্টক এক্সচেঞ্জ, ঢাকা স্টক এক্সচেঞ্জে 50 লাখ টাকা তাকে জরিমানা করা হয়েছে যে শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য। তিনি বলছেন যে আমি কোনোদিন এই ট্রেডিং এর কিছু জানি না এবং কোনোদিন এখানে টাকা ইনভেস্ট করিনি। তাহলে এই কথাগুলো কোত্থেকে আসলো? তিনি নিজে বলছেন যে তার স্টেটমেন্ট মুখের যে আমি এগুলাতে ট্রেনিং এ আমার নাম অনুসারে বা আমার জায়গা থেকে কোনো কিছু করিনি। তাহলে শুধু শুধু মানুষ এই ভায়োলেন্স কোথা থেকে পায়? এর পূর্ব সাকিব আল হাসান একটি কথা বলছেন, আমাকে বেশি দিন ক্রিকেটে রাখেন, আপনারা সাংবাদিকরা অনেক বেশি লেখার সুযোগ পাবেন। হয়তো এই শেষ মুহূর্তে এসে তিনি বেশি কথা বলতে চাচ্ছেন না, এই জন্য তিনি মনের অজান্তে অনেক রাগ রেখে হাসি মুখে বললেন, বিদায় টি-20, বিদায় টেস্ট। বাংলাদেশ ক্রিকেটে আজন্ম স্মরণ করতে হবে এই সাকিব আল হাসানকে। সাকিব আল হাসানের ওয়ানডে, টেস্ট, টি-20 ক্যারিয়ারে এমন কিছু আছে যা বাংলাদেশে দ্বিতীয়বার আর কেউ কবে কোন সময় করবে অনিশ্চিত। শুধু বাংলাদেশ নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেটে যেটা পৃথিবীতে এই পর্যন্ত আর কোনোদিন হয়নি, আর আদৌ কবে হবে সেটা আমরা জানি না। একজন সাকিব আল হাসান, সৌরভ গাঙ্গুলির কথা মতে একজন সাকিব আল হাসান একদিনে জন্ম হয় না, সচিন একদিনে জন্ম হয় না। সচিন যে রান করে গেছেন বিগত 3-4 বছর, অনেক মিডিয়াতে দেখেছি কোহলি এটা ভেঙে ফেলবে, বাবর আজম এটা ভেঙে ফেলবে। এখন এই স্টেজে আইসা আমার বলতে ইচ্ছে করছে সচিনের রেকর্ড ভাঙা কোহলির দ্বারা সম্ভব নয়। ঠিক একই রকম 3 ফরম্যাটে ওয়ানডে, টেস্ট, টি-20-তে অলরাউন্ডার রেগে 1 নাম্বার হয়েছিলেন সাকিব আল হাসান। 3 ফরম্যাটই এক হওয়া এত সহজ নয়। একজন সাকিব আজন্ম একটা দেশের লালিত স্বপ্ন, সারা বিশ্বে তাকে চিনি। ইংল্যান্ডের মাটিতে বলছে যে বাংলাদেশ দল ক্রিকেট খেলতেছে, সাকিব আল হাসান এসেছে, সাকিবকে চিনি। ভারতের চেন্নাইয়ে জার্সি বিক্রি হয় 75-এ, অন্য জার্সি নয়। কানপুরে জার্সি বিক্রি হয় 75-এ, অন্য জার্সি নয়। তার মানে হলো আমাকে বুঝতে হবে ক্রিকেটের যে ইমেজ, ক্রিকেটের যেই মানে রতি মহারথী যারাই আছেন সবকিছু দিন শেষে তৈরি হয়েছে কোথায়? এই সাকিব আল হাসানের মাধ্যমে। এই সাকিব আল হাসানই ক্রিকেটটাকে একটা ব্র্যান্ডিং এর পর্যায়ে নিয়ে গেছেন। তার সাথে অন্য কারো যে অবদান ছিল না তা নয়, তবে ক্রিকেটার সাকিব, রেসপেক্ট, সালাম সাকিব, বিদায়। এই বিদায় বলে আমার বলতে হচ্ছে সাকিব, বাংলাদেশের ক্রিকেট ক্রীড়ামোদী দর্শক যারা আছেন আজন্ম আপনাকে স্মরণ করবে। সালাম সাকিব আল হাসান। হয়তোবা পরবর্তী ভিডিওতে আপনার সকল ভালো কর্মগুলো নিয়ে আমি নেক্সট ভিডিও আরেকটি ভিডিও করব। সম্মান জানাই সকল ক্রিকেটারদের, যেহেতু বিদায় নিয়েছেন সাকিব আল হাসান, রেসপেক্ট ফর ইন্টারন্যাশনাল ক্রিকেটার।
সাকিব আল হাসান।